গুড ইভিনিং। আমি একটু গল্প করি, বক্তৃতা করবো না। আমাদের 10th ইন্টারন্যাশনাল ক্যালকাটা পলিটি ফেয়ার উপস্থিত আছেন আমাদের এই সংস্থার যিনি চেয়ারম্যান মদন মোহন মাইতি এবং সেক্রেটারি জেনারেল ওয়েস্ট বেঙ্গল পলিটি ফেডারেশন, সমরেন্দ্র নারায়ণ সেন প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল পলিটি ফেডারেশন। উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী প্রদীপ মজুমদার, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, এবং শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি যাই বলুন সব উপদেষ্টা এই বিষয়ে আছেন। শ্যামসুন্দর জান ডানা, অনারেবল ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, ডক্টর পার্থ দাস, অনারেবল রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস, former Vice Chancellor West Bengal University of Animal Fishery Science, Dr. Jograj Taman, Honorable Director of Animal Husbandry and Veterinary Science, Government of West Bengal, Sri Prem Anup Singh, Chief General Manager, State Bank of India, Kolkata Circle, West Bengal, Sri Basant Kumar, President, Poultry Federation Welfare Association, Sri Uday Singh Bayas, the President, Indian Poultry Equipment Manufacturers Association, Sri K.G. Anand, Dr. Nigam, Mr. Samar Agarwal, Mr. Radhesham Rai, and other delegates, farmers, scientists, অন্যরা। সন্ধ্যেবেলায় চাটা খেয়ে গল্প করতে ভালো লাগে। প্রদীপদা অনেক কথা বলেছেন, ভাইসেন আমাদের জেনারেল ম্যানেজার বলেছেন। তখন আলোচ্য বিষয়টা কি? পোলট্রি ফেডারেশনের ডিম উৎপাদন সব কিছু। আমি ওই জায়গাটায় যাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বৎসরে ডিমের প্রয়োজন হয় 1440 কোটি দরকার। উৎপাদন কত? 1375, ঘাটতি কত? 65। শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতাদি বলছেন তার লক্ষ্যটা কি? যে পশ্চিমবঙ্গে ডিম উৎপাদনে আমাদের স্বয়ংবর হতে হবে। আমি কথায় কথায় গ্রামের লোক, গ্রামের ভাষায় বলি, ডিম খাড়াও, উৎপাদন বাড়াও, সংসার চালাও। ডিম খাও, উৎপাদন বাড়াও, সংসার চালাও। লোকে ডিমও খাবে, উৎপাদনও বাড়বে, আর সংসারটা দুটো ডিম বিক্রি করলো গ্রামের একটা গরিব আদিবাসী প্রান্তিক চাষি, সংসারটা খানিকটা উপকার হবে, কর্মসংস্থান হবে। এটাই তো লক্ষ্য না? মদনদাদের ব্যবসা বাড়ানোর লক্ষ্য আমাদের। আমি কটাক্ষ করছি না। পোলট্রি ফেডারেশন ডিমের উৎপাদন বাড়াবেন, রাজ্যের ঘাটতিকে পূরণ করব। এই মুহূর্তে ঘাটতি হচ্ছে 65 কোটি। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনসেন্টিভ স্কিম চালু করেছেন, যেটা অগাস্ট 25 সাল পর্যন্ত তিনি বাড়িয়েছেন সময়সীমা, সেই ইনসেন্টিভ স্কিমেতে যাতে প্রাণী পালকরা উৎসাহিত হন, তাদের উৎসাহিত করবার জন্য তো ইনসেন্টিভটা চালু হয়েছে। তা আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ডিম উৎপাদন বৃদ্ধি করা, সেই সঙ্গে সঙ্গে রাজ্যে দুধ মাংস উৎপাদন সরবরাহ বৃদ্ধি করা, গরিব মানুষদের অতিরিক্ত আয়ের উৎস হিসেবে প্রাণী পালনকে তুলে ধরা। প্রদীপদা কৃষির কথা বলেছেন, ধান সব কিছু সবটাই উনি দেখেন, কিন্তু কৃষির সঙ্গে প্রাণী পালন তো সবচেয়ে কর্মসংস্থানের বড় সুযোগ। একটা গ্রামের গরিব মানুষের চিত্রটা আপনারা দেখুন। একটা আদিবাসী মানুষ, সে হয়তো ভাগ চাষি কি কৃষক, তার বাড়িতে যান, একটা হলো মুরগি আছে কি হাঁস আছে, একটা হলো ছাগল আছে, একটা হলো গরু আছে। সে আয় বাড়ানোর চেষ্টা করছে। তা আমরা মুরগি নিয়ে আলোচনা হচ্ছে, লেয়ার ব্রয়লার সব কিছু আছে। তো সেই জন্য আমি আপনাদের বেশি কথায় যাব না, যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তার অনুপ্রেরণাতে, এবং আজকে যে পোলট্রি ফেডারেশন, এই যে কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার, তাহলে আমাদের দপ্তর এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পোলট্রি ফেডারেশনের যৌথ উদ্যোগী এটা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করতে গিয়ে এবং আপনাদের সহায়তায়, মদনবাবুদের সংগঠন, আপনারা যারা কৃষি, আমাদের প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানীরা আছেন, খামারি আছেন, উদ্যোগপতি আছেন, ফার্মার্স আছেন, সকলের মিলিত চেষ্টায় আমরা ভারত সরকার 26/11/2023 তারিখে
একটা বেসিক অ্যানিমাল হাজবেন্ডারি পরিসংখ্যান 2023 অনুসারে এই মুহূর্তে বার্ষিক বৃদ্ধির হারের নিরিখে ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম, যা 20.1%। বার্ষিক বৃদ্ধির হারের নিরিখে দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয়, যা 8.65%। মোট মাংস উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়, দেশের মধ্যে উৎপাদনে 11.9%। আমার এই জায়গাটায় প্রশ্ন, আমরা এইটুকু তো পেরেছি, আর বাকিটা ঘাটতে হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বৎসরে আমাদের 300টা ডিমের প্রয়োজন। 300 গ্রাম দুধ, 180টা ডিম, 10.5 কেজি মাংস। সেই 300টা ডিমের জায়গায় এই মুহূর্তে আমরা 185টায় পৌঁছেছি। 300টা পূরণ করতে হবে। দুধেরও বাড়তে হবে, দুধেরও সব কিছু বাড়ছে, আপনারা দেখলেন। আমি বেশি কথায় যাব না, শুধু মদনবাবুদা আপনাদের সবাইকে বলবো, আসুন সবাই মিলে আমরা আমাদের পশ্চিমবঙ্গের ঘাটতিকে আমরা পূরণ করি। বাংলা স্বয়ংবর হবে ডিম উৎপাদনে। এই পোল্ট্রি ফেডারেশন সেটাই বড় কাজ, এই আবেদনটাই জানাতে চাই। আর এখানে স্টেট ব্যাংকের আছেন উনি সিজিএম জেনারেল ম্যানেজার, তাকে ছোট্ট আমার আবেদন, ইনসেন্টিভ দিচ্ছি, বড় বড় দিচ্ছি, কিছু মনে করবেন না, আমার একটা আবেদন আপনাকে, অ্যাপিল। আমি তো আগেই বলেছি, ইনসেন্টিভ স্কিমে 10,000, 1 লাখ ডিম পাড়া মুরগি তার বাচ্চা এসবের জন্য ভাবা হয়। কিন্তু গ্রামের একটা গরিব মানুষ যখন 50টা মুরগি পালনের জন্য একটা ঘরের টাকা চায় না, তখন স্টেট ব্যাংক আপনারা দিতে চান না, এটা ক্ষোভ আমার। 10টা হাঁস যদি পুষতে চায় কত টাকা? 20,000, 10,000। একটা ঘর বানাতে চায় 30,000 টাকা দেওয়া যাবে না? আপনার কাছে আমি করজোড়ে আবেদন করছি, গ্রামের গরিব মানুষদের বাঁচান, স্টেট ব্যাংক কাজে লাগবে। কেন এটা হবে না? আজকে সব জায়গায় মুখ্যমন্ত্রী মমতাজি গ্যারান্টার হয়ে যাচ্ছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আরও অনেক কিছু বিষয়। আর 25,000 টাকা 20 টাকা দেওয়ার জন্য স্টেট ব্যাংকের কাছে প্রেয়ার করলে তোমার জমি দেখাও, তোমার পর্চা দেখাও, তোমার গ্যারান্টার। কোন আদিবাসী লোকটা গ্যারান্টার পাবে বলুন তো? 25,000 টাকা স্টেট ব্যাংক দিতে পারে না। এই কথাটা একটু ভাববেন। আমি অভিযোগ করলাম না, আবেদন করলাম, এই কথাটা বলবো। দেখবেন ডিম উৎপাদন বাড়ে কিনা। কেন ইনসেন্টিভ স্কিমে পেতে গেলে 10,000 স্ল্যাব, 20,000, 1 লাখ। তারপর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ডিম উৎপাদন বাড়াতে হবে, কত টাকা সাবসিডি দিই, এগুলো যারা পারেন তারা করবেন। কিন্তু গ্রামের আমার কি মনে হয় না, আমি গাঁয়েতে 10টা ক্যাম্বেল হাঁস ছাড়বো, আমি মুরগি পুষবো 100টা, আর সেটার জন্য একটা ছোট্ট ঘর, ছাগলটা রাখবার জন্য ছোট্ট ঘর। এই জন্য ব্যাংকের কাছে যদি দেওয়া হয় 25 থেকে 30,000 আমি স্কিম বানিয়ে দেবো, লাগবে না। তার জন্য কেন আপনারা দিতে চান না? দিন না দয়া করে। ধন্যবাদ। পোল্ট্রি ডিম উৎপাদন বাড়বে। সমস্ত ডেলিগেটদের আমি ধন্যবাদ জানাই। আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিভাগ এই আয়োজনে সহযোগিতা করছেন। পোল্ট্রি ফেডারেশনকে যথেষ্ট ধন্যবাদ। মদনবাবুদের সঙ্গে আমার ঝগড়া প্রায় হয়, যখন ডিম বাড়ে না, দামের দাম বাড়ে না, তখন লোকে আমাদের গাল দেয়। আর মদনবাবুর কাছে যায়, কী ব্যাপার তারপরে এত হচ্ছে, আবার ডিমটা বাড়ছে কেন? আবার যখন আসামের প্রতিনিধি আছেন, ত্রিপুরা, উড়িষ্যায়, আবার পশ্চিমবঙ্গের ডিম যখন যায় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্কুলার দেওয়া সত্ত্বেও আসামের বর্ডারে পশ্চিমবঙ্গের ডিমকে যা বন্ধ করে দিয়েছে। বারে বারে আবেদন করেছে মাংসতে। এরকম বাধা প্রতিবন্ধকতা আছে। তার মধ্যেও পোল্ট্রি ফেডারেশন আপনারা উদ্যোগ নিয়েছেন, আপনার 3 দিন ধরে চলবে। আমি এই যে কলকাতা ইন্টারন্যাশনাল পোল্ট্রি ফেয়ারে উদ্বোধন ঘোষণা করছি। প্রদীপদাকে ধন্যবাদ, তিনি এসেছেন, সমস্ত ডিগনিটরিসরা এখানে এসেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে। আর ব্যাংকের জেনারেল যিনি আছেন তাকে কিন্তু অভিযোগ করলাম না, আবেদনটা রাখলাম। ধন্যবাদ, কিছু মনে করলাম না, ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে।